লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট চ্যাপ্টার আমরা আগের দিন কেস 1 আর কেস 2 আমরা পড়েছিলাম। কেস 1 আর কেস 2 এ আমার কি এসেছিল, কেস 1 এ এসেছিলো যদি ডি এর ভ্যালুগুলো সব ডিস্টিং হয় তাহলে কি হবে, আর কেস 2 তে এসেছিলো যদি ডি এর ভ্যালুগুলো কিছু ডিস্টিং আর কিছু যদি একই হয় তখন কি হবে। কেস 3 তে আমরা পড়বো যদি ডি এর ভ্যালুটা কমপ্লেক্স হয় তাহলে কি হবে। কমপ্লেক্স মানে আলফা প্লাস মাইনাস আই বিটা এরকম হয়, তখন জেনারেল সলিউশনটা কি হবে। তখন জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল টু ই টু দি বার, আমার রিয়েল পার্ট কত আলফা, সবসময় ই এর মাথায় আলফা ইন্টু এক্স ইন্টু এবার হচ্ছে ইমাজিনারি পার্টকে বিটা, তখন লিখবো আমরা এ মানে কনস্ট্যান্ট কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স। খুব সহজ জিনিস লেখা। প্রথমে আমরা লিখবো রিয়েল পার্টটাকে, সেটা দেখবো ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু এ কস ইমাজিনারি পার্ট বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স। প্রথমে কিন্তু কস লিখতে হবে, সাইন লিখলে হবে না, ভুল হয়ে যাবে। এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, এ আর বি এর জায়গায় তুমি C1 C2 লিখতে পারো, এ এর জায়গায় C1 বি এর জায়গায় C2। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব এই যে এ কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স এটা কী করে আসছে। দেখো আমরা জানি ই টু দি পাওয়ার আই এক্স মানে কস এক্স প্লাস আই সাইন এক্স, ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স মানে কস এক্স মাইনাস আই সাইন এক্স, অ্যান্ড ই টু দি পাওয়ার আই এম এক্স মানে কী হবে কস এম এক্স প্লাস আই সাইন এম এক্স, ই টু দি পাওয়ার মাইনাস আই এম এক্স মানে হবে কস এম এক্স মাইনাস আই সাইন এম এক্স। সিন্স দ্য ভ্যালু অফ ডি আর আলফা প্লাস মাইনাস আই বিটা, আমি ধরেছিলাম যে ডি এর ভ্যালুটা কত পেয়েছে আলফা প্লাস মাইনাস আই বিটা, তাহলে দ্যাট ইজ অর্থাৎ একটা ভ্যালু হচ্ছে আলফা প্লাস আই বিটা, একটা হচ্ছে আলফা মাইনাস আই বিটা হুইচ আর ডিস্টিংস, মানে এই দুটো আলাদা। তাহলে আমরা প্রথমেই শিখেছিলাম যে ডি এর দুটো আলাদা আলাদা ভ্যালু হয় তাহলে আমরা জেনারেল সলিউশন কী হয়। তাহলে অতএব জেনারেল সলিউশন ইজ দুটো যদি আলাদা আলাদা ভ্যালু হয় ওয়াই ইকুয়াল টু C1 ই টু দি পাওয়ার M1x ইন্টু প্লাস C2 ই টু দি পাওয়ার M2x হয়। এখানে M1 মানে এই ভ্যালুটা, M2 মানে এই ভ্যালুটা আলাদা, তাহলে হচ্ছে C1 ই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার আলফা মাইনাস আই বিটা এক্স। C1 ইন্টুকে জাস্ট ভেঙে দিলাম, এটা ভাঙলে ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই বিটা এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা এক্স। এখানে ই টু দি পাওয়ার আলফা এক্সটা কমন নিলাম, তাহলে ভেতরে থাকলো এটা। এবার দেখো ই টু দি পাওয়ার আই বিটা এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা এক্সকে ভাঙবো। ঠিক আছে, আমরা একটু আগেই পড়লাম যে আই ই টু দি আই এম এক্স মানে কি কস এম এক্স প্লাস আই সাইন এম এক্স, ঠিক একই সূত্র লাগে, এই দুটোকে আমরা এখন ভাঙবো। ই টু দি পাওয়ার আই বিটা এক্স এটাকে ভাঙলে আমি পাবো কস বিটা এক্স প্লাস আই সাইন বিটা এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা এক্স একে ভাঙলে পাবো কস বিটা এক্স মাইনাস আই সাইন বিটা এক্স। এবার যদি কস বিটা এক্সটা আমরা কমন নিই তাহলে থাকবে C1 প্লাস C2, আর সাইন বিটা এক্সটা কমন নিলে থাকবে আই ইন্টু C1 মাইনাস C2। এখন C1 প্লাস C2কে এ ধরলাম, আই ইন্টু C1 মাইনাস C2কে বি ধরলাম, তাহলে যদি এখানে বসাই এখানে এ বসলে এ কস বিটা এক্স প্লাস আই সাইন বিটা এক্স। ঠিক আছে, এইভাবে আমার এটা এসছে। তাহলে যদি ডি এর ভ্যালুটা কমপ্লেক্স হয় আলফা প্লাস মাইনাস আই বিটা হয় তাহলে জেনারেল সলিউশন হয় ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্রথমে রিয়েল ভ্যালুটা আলফা এক্স, এবার কমপ্লেক্স ভ্যালুটা নেবো দিয়ে লিখবো এ কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স। খেয়াল রাখবে প্রথমে কস হবে, প্রথমে সাইন লিখলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে সেটা বুঝতে পারলে আমি যখন তোমাকে কীভাবে এসছে এটা দেখালাম সেখানে দেখবে প্রথমে আমার কসই এসছে, কস বিটা এক্স এসছে। ঠিক আছে, এ কস বিটা এক্স। হ্যাঁ, এটাও হতে পারে তুমি যদি উল্টো করে লেখো যে আমি এটা আগে লিখবো তাহলে সাইন হলো, হ্যাঁ সেটাও বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমরা লেখার সময় কস বিটা এক্সটাই আগে লিখব। ইফ দ্য ভ্যালু অফ ডি আর আলফা প্লাস মাইনাস আই বিটা আলফা প্লাস মাইনাস আই বিটা দেন জেনারেল সলিউশন। তাহলে দেখো আলফা প্লাস মাইনাস আই বিটা মানে কমপ্লেক্স রুট পেয়েছি, কমপ্লেক্স রুট দুটো কী পেয়েছি একই রকম পেয়েছি। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লেক্স রুট চারটা, আমরা তখন কমপ্লেক্স রুট জোড়ায় পাবো, তো দুটো একই। তখন জেনারেল সলিউশন কী হবে, তখন লিখবো ওয়াই ইকুয়াল টু একই নিয়ম, প্রথম হচ্ছে দুটোরই রিয়েল ভ্যালুটা কত আলফা, তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স। এইবার দেখো ইমাজিনারি পার্টটা কত বিটা, তার মানে আমার কস বিটা এক্স প্লাস সাইন বিটা এক্স হবে, কিন্তু কনস্ট্যান্টটা কী হবে যে দুটো রুট একই, তাহলে দুটো যদি একই হয়
একই দুটো দেখতে হলে আমরা যে নিয়মটা শিখেছিলাম সেটা লিখব c1 প্লাস কয়েকটা c2x, c2xটা এখানে হবে c2x cos বিটা x প্লাস এখানে লিখব c3 প্লাস c4 x সাইন বিটা x। বোঝা গেল? দুটো একই পেলে জাস্ট ওই একই নিয়মের যেটা আছে সেটা c1 প্লাস c2x, এখানে c3 প্লাস c4x লিখবো। যদি তিনটে পেতাম একই রকম রূপ তখন লিখতাম c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার। ঠিক আছে, দেখো যদি ইফ দ্য ভ্যালু অফ ডি আর আলফা প্লাস মাইনাস আই বিটা, আলফা প্লাস মাইনাস আই বিটা, আলফা প্লাস মাইনাস আই বিটা, মানে কমপ্লেক্স পেয়ার অফ কমপ্লেক্স রুট কটা পেলাম? তিনটে। তাহলে দেন জেনারেল সলিউশন তখন কী হবে? y ইকুয়াল টু, দেখো আমার রিয়েল পার্টটা আলফা, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স। এইবার ইমাজিনারি পার্টটা কত? বিটা, তার মানে কস বিটা এক্স সাইন বিটা এক্স হবে। এবার আগের কনস্ট্যান্টগুলো নিয়ে ভাবছি, যেহেতু তিনটে একই রকম, তাহলে তিনটে যদি একই রকম হয় সেই রুলস নিয়মে চলে আসো। আগের নিয়ম c1 প্লাস c2x দুটোর জন্য হলো, আর একটা হবে c3x স্কোয়ার, এখানে হবে কস বিটা এক্স প্লাস c4 প্লাস c5x প্লাস c6x স্কোয়ার সাইন বিটা এক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার কমপ্লেক্স রুট হয়ে গেল। আচ্ছা, তার মানে যদি কোনো ইকুয়েশনের ধরো মিক্স চলে এলো, তিনখানা চলে এলো, কিছু রিয়েল এলো যেগুলো একই, কিছু রিয়েল মান আছে যেগুলো আলাদা আলাদা, আর তার সঙ্গে কমপ্লেক্স আছে, তার মানে সোজা কথা ডি এর তুমি তিন রকম মান পেলে একটা অঙ্কের ক্ষেত্রে। অর্থাৎ ডি এর দুটো রুটস একই পেলে, বা কিছু রুটস একই পেলে, কিছু রুটস আলাদা পেলে, আর কিছু রুটস ইমাজিনারি পেলে। তখন কি হবে? তখন তুমি যা যা শিখেছো, একই রুটের জন্য যে নিয়ম শিখেছো সেটা লিখবে, ইমাজিনারির জন্য যা নিয়ম পেয়েছো সেটা লিখবে, ডিস্টিংয়ের জন্য যেটা পেয়েছো সেটা লিখবে, তাহলেই হয়ে গেল। চলো আমরা একটা এবার প্রবলেম করব। আচ্ছা, উদাহরণ যাওয়ার আগে আমরা একটা নোট পড়ে নিই। বলছে দ্য ভ্যালু অফ ডি আর m1 m2 m3 m3 আলফা প্লাস মাইনাস আই বিটা পি প্লাস মাইনাস আই কিউ প্লাস মাইনাস আই কিউ। দেখো প্রথমে m1 m2 m1 m2 দুটো আলাদা আলাদা ভ্যালু, m3 m3 মানে হচ্ছে দুটো একই ভ্যালু, আলফা প্লাস মাইনাস আই বিটা একটা কমপ্লেক্স ভ্যালু, আর একটা হচ্ছে কমপ্লেক্স ভ্যালু আছে যেটা হচ্ছে দুটো একই, পেয়ার অফ কমপ্লেক্স রুট একই। তখন জেনারেল সলিউশন প্রথম হচ্ছে m1 m2 ডিস্টিং আছে, ডিস্টিংয়ের জন্য আমরা লিখি, ডিস্টিংয়ের জন্য আমরা কী লিখবো? c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x, ডিস্টিংয়ের জন্য হয়ে গেল। যেগুলো একই আছে m3 একই আছে, একই দুটো রুটস একই, তাহলে তো হচ্ছে c3 দুটো মানে হচ্ছে c3 c4x ই টু দি পাওয়ার m3x। এইবার কমপ্লেক্স রুট আলফা প্লাস আই বিটা এটা একটাই আছে, তখন তাহলে কী হবে? প্লাস ই টু দি পাওয়ার আলফা এক্স c5 cos বিটা এক্স c6 সাইন বিটা এক্স। ঠিক আছে, পরের আবার কমপ্লেক্স রুট আছে কিন্তু এটা পেয়ার, জোড়ার জন্য আমার কি হবে সেটা লিখছি, এখানে লিখি প্লাস জোড়া যে রুট দুটো আছে পেয়ার তার মধ্যে হচ্ছে রিয়েল ভ্যালুটা পি, তেমন হচ্ছে ই টু দি পাওয়ার পি এক্স। এবার কমপ্লেক্স পার্টটা হচ্ছে কিউ, তাহলে এখানে হচ্ছে c6 হতে লিখেছিলাম, তাহলে হচ্ছে c7 প্লাস c8x cos qx প্লাস c9 প্লাস c10x সাইন qx। সোজা কথা হচ্ছে আমি যেমন রুটস পাবো সেই অনুযায়ী আমি নিয়ম অনুযায়ী লিখব। ঠিক আছে, চলো এক্সাম্পল এবার যাই। সলভ d4y বাই dx4 প্লাস a টু দি পাওয়ার 4y ইকুয়াল টু 0 গিভেন ইকুয়েশন লিখলাম। ঠিক আছে, অপারেটর ব্যবহার করে আমরা এটা লিখলাম, তাহলে অক্সিলারি ইকুয়েশন হলো d4 প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0।
এটাকে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এবার এটাকে আমরা লিখলাম টুকে লিখে √2 ইন্টু ডি এ তার হোল স্কোয়ার। এবার আমরা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাগলাম, আমরা এটা পেলাম। তাহলে প্রথমটা ইকুয়াল টু 0 করলাম, দিয়ে সিধর আচার্য লাগালাম, সিধর আচার্য লাগিয়ে আমরা মাইনাস a বাই √2 প্লাস মাইনাস আই a বাই √2 পেলাম। সিমিলারলি আমি যে দ্বিতীয় ফ্যাক্টরটা পেয়েছিলাম সেটাকে ইকুয়াল টু 0 করলাম, 0 করে আমরা পেলাম a বাই √2 প্লাস মাইনাস আই a বাই √2, এখানেও সিধর আচার্য লাগিয়ে আমরা এটা পেলাম। তাহলে দ্য ভ্যালু অফ ডি আমরা পেলাম মাইনাস a বাই √2 প্লাস মাইনাস আই a বাই √2 অ্যান্ড আরেকটা পেলাম a বাই √2 প্লাস মাইনাস আই a বাই √2। তাহলে দুটো কমপ্লেক্স পেয়ার রুট পেয়েছি যারা আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে এবার হেন্স জেনারেল সলিউশন প্রথমটার জন্য দেখো, প্রথমটার জন্য রিয়েল পার্টটা কত মাইনাস a বাই √2, তার জন্য লিখলাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস a বাই √2 x। আর ইমাজিনারি পার্টটা কত, ইমাজিনারি পার্টটা হচ্ছে a বাই √2, তার জন্য লিখলাম c1 cos a বাই 2 √x প্লাস c2 sin a বাই √2 x হয়ে গেল। এবার সেকেন্ড যে কমপ্লেক্স রুটটা এলো তার রিয়েল পার্ট হচ্ছে a বাই √2, তার জন্য লিখলাম e টু দি পাওয়ার a বাই √2 x। ইমাজিনারি পার্টটা কত আছে, এটা হচ্ছে a বাই √2, তার জন্য লিখলাম c3 cos a বাই √2 x প্লাস c4 sin a বাই √2 x। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা প্রবলেম করব। নেক্সট প্রবলেম সলভ ডি স্কোয়ার প্লাস 1 হোল কিউ প্লাস ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই। দেখো এটা কিন্তু অপারেটর দিয়েই আমার অঙ্কটা লেখা হয়, অপারেটর দিয়ে চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে গিভেন ইকুয়েশন আমরা লিখলাম, তাহলে ডি স্কোয়ার প্লাস 1 তার হোল কিউ ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 তার হোল স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা এখানে আমি এখানে মিস হয়ে গেছে, এখানটা লিখবো অক্সিলারি ইকুয়েশন ইজ, অক্সিলারি ইকুয়েশন ইজ, অক্সিলারি ইকুয়েশন কোনটা হবে, অক্সিলারি ইকুয়েশন হবে এটা ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1। আচ্ছা এটা ছিল হোল কিউ, লিখলাম হোল কিউ, আর এটা হোল স্কোয়ার ছিল ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমার হয়ে গেল আমার অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি প্রথম পার্টটা ডি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার তার সরি ডি স্কোয়ার প্লাস 1 তার হোল কিউ ইকুয়াল টু 0। তাহলে এটা প্রথমে লিখলে এটা ইকুয়াল টু 0 হলে গিভস কী দেয় দেখো রাফে করেছি। তাহলে ডি স্কোয়ার প্লাস 1 যদি 0 হতো তাহলে কী হতো, ডি স্কোয়ার প্লাস 1 0 হলে ডি স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু -1 মানে আই স্কোয়ার, ডি ইকুয়াল টু হতো প্লাস মাইনাস আই, তার মানে এটা লিখতে পারি ইকুয়াল টু 0 প্লাস মাইনাস আই। তাহলে এখানে 0 প্লাস মাইনাস আই, কিন্তু মাথায় কথা ছিল কিউ ছিল, তাহলে এই ডি স্কোয়ার প্লাস 1 কটা হবে, 3টে হবে, তাহলে এই একই রকম রুট 3টে আসবে, তাহলে ডি এর ভ্যালু 3টে পাবো এখানে 0 প্লাস মাইনাস আই, 0 প্লাস মাইনাস আই, 0 প্লাস মাইনাস আই। বুঝতে পেরেছো, কারণ ডি স্কোয়ার প্লাস 1টাকে আমি সলভ করে এটা পেলাম, মাথায় যদি কিউ আছে তাহলে একই রুট 3টে পাবো। নেক্সট ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 অ্যান্ড ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 গিভস। তাহলে ভেতরটাকে সলভ করি, দেখো সলভ করেছি ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে সিধর আচার্য ফেললাম, সিধর আচার্য ফেলে আমি পেলাম -1/2 প্লাস মাইনাস আই √3/2। তাহলে এটা লিখলাম, এর মাথায় স্কোয়ার, তাহলে এরকম কটা পাবো, দুটো পাবো, তাই আমি দুবার লিখেছি। হেন্স জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ, দেখো প্রথমে হচ্ছে প্রথমটার জন্য লিখছি, প্রথমে যখন 3টে একই কমপ্লেক্স ভ্যালু পেয়েছি, পেয়ার অফ কমপ্লেক্স ভ্যালু 3টে একই পেয়েছি, তখন তার রিয়েল পার্টটা 0 আর ইমাজিনারি পার্টটা কত, আয়ের কিছু নেই মানে 1 আছে, তাহলে রিয়েল পার্ট 0 ইমাজিনারি পার্ট 1। তার জন্য লিখলাম ওয়াই ইকুয়াল টু e টু দ্য 0 ইন্টু এক্স, 3টে আছে, তার জন্য c1 প্লাস c2x প্লাস 3x স্কোয়ার cos 1x মানে cos x প্লাস c4 প্লাস c5x প্লাস c6x স্কোয়ার sin 1x মানে sin x। ঠিক আছে, এটার জন্য লেখা হবে। দ্বিতীয় যে দুটো পেয়ার অফ কমপ্লেক্স রুট একই পেয়েছিলাম, তার রিয়েল পার্টটা কত -1/2 আর ইমাজিনারি পার্টটা √3/2। তার দ্বিতীয়টার জন্য লিখছি কি দেখো প্লাস ই টু দি পাওয়ার প্লাস ই টু দি পাওয়ার -1/2 ইন্টু এক্স, দুটো পেয়ার রুট, তার জন্য c7 প্লাস c8x, ইমাজিনারি পার্টটা হচ্ছে √3/2, তার জন্য হচ্ছে cos √3/2x প্লাস c9 প্লাস c10x ইন্টু sin √3/2x। আচ্ছা, এবার ই টু দি পাওয়ার 0x মানে হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার জন্য সেটাকে লিখলে y ইকুয়াল টু, দেখো আমি এটা লিখেছি প্লাস নিচে যেটা ছিল সেটাই আমি লিখেছি, এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা এইভাবে এই ধরনের অঙ্কগুলো সলভ করব।